হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? হঠাৎ করেই যাচ্ছি ঘুরতে। দেখো কোথায় যাচ্ছি। ক্যাবে ওঠার ভিডিওটা নেওয়া হয়েছিল না, হঠাৎ করেই প্ল্যান, হঠাৎ করেই সব গোছগাছ করে বাচ্চা নিয়ে বেরিয়েছি। সো দেখো, এই যে এটা হচ্ছে আমাদের বাসের মধ্যে উঠছি। বাচ্চাকে নিয়ে ওর বাবা ভেতরের দিকে যাচ্ছে, আমি পেছনে ভিডিও করছি। এই যে বাসটা চলতে শুরু করেছে। সব ভর্তিই ছিল, কিন্তু পেছনের সিটগুলো মনে হয় 2-4টে মতো খালিই ছিল। আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই বলে চলো ঘুরে আসি। 3 দিন ছুটি ছিল। এই যে বাসে আমাদেরকে একটা করে জলের বোতল দেওয়া হয়েছে। বাস তারপরে আমি না বাচ্চা নিয়ে একটু খেলা করতে করতে না ঘুমিয়ে পড়েছি। তো দেখি সকাল হয়ে গেছে, সারা রাত ঠিকঠাক ঘুমিয়ে গেছি একদম। তো সকালবেলায় উঠে দেখি পাহাড়। এত সুন্দর লাগছে না, কি বলবো তোমাদেরকে। দেখা তো চিনতে পারো কি না এটা কোন জায়গা? সারি সারি গাছ, সারি সারি পাহাড়, তার মধ্যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো, এত সুন্দর। সত্যি পাহাড় সত্যিই সুন্দর। পাহাড় এমনই একটা সুন্দর জিনিস, যার সামনে দাঁড়ালে প্রতিটা মানুষের অহংকারও ছোট হয়ে দাঁড়ায়। ওর সমান হয়তো কিছুই নেই, তাই না? এই যে আমরা হোটেলে পৌঁছিয়ে গেছি। আমাদের হোটেলটা দেখো, এটা এন্ট্রান্স। ওপরে উঠে এসে সেকেন্ড ফ্লোরে বেবি শুয়ে গেছিলো আর কি, তো আমি ওকে শুইয়ে দিয়েছি। এই যে আমি, দেখো এটা বেড, আর এদিকে একটা টিভিও রয়েছে, এটা কভার দিয়েছে। আর এদিকটা আছে সবচেয়ে সুন্দর জায়গা, সেটা হচ্ছে বালকনি। সেখান থেকে সারি সারি পাহাড়, কখনো বরফে ঢাকা, কখনো গাছে ঢাকা। সুন্দর তো সুন্দরই হয়, তাই না? এই যে পাশে একটা স্কুলও আছে, খুব সুন্দর। প্রেয়ার হচ্ছিল পরের দিন সকালে। এই যে বরফের চাদরে মোড়া পাহাড়। আমরা এসেছি মানালি। দেখো, বিকেলবেলায় দুপুরবেলায় খাওয়া দাওয়া করে মোটামুটি 3-3:30 দিকে বেরিয়েছিলাম। বনবিহারে গিয়েছিলাম, খুব সুন্দর। এত সুন্দর গাছগুলো ওখানে, কি বলবো। জার্নিটা একটু টাফ ছিল বেবি নিয়ে, যেহেতু অনেকটাই ছোট, কিন্তু তবুও ভালো। আমি যে ভাবছিলাম খুব ঠান্ডা হবে মানালি, সেটা কিন্তু একদমই না। যখন রোদ উঠেছিল তখন বেশ ভালোই গরম গরম করছিল, মানে অতটাও ঠান্ডা না যতটা ভাবা যায় আর কি। তো এইদিকে দেখো, এই যে এরা এইভাবে ফটো তোলার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। 30 টাকা করে নিচ্ছে, আর প্রত্যেকটা মানুষের সাথে ফটো তুলতে চাইছে। ওখানে খুব কিউট কিউট খরগোশ নিয়েও অনেকে দাঁড়িয়েছিল, যাদের সাথে তুমি 30 টাকা দিয়ে ফটো তুলতে পারবে। যত ইচ্ছে তুললো, 30 টাকা করে নেবে। এই যে সিঁড়ি দিয়ে নেমে এসে এখানে একটা ছোট্ট পুল আছে, যার মধ্যে আবার সবাই বোটিং করছে। এটা সবচেয়ে সুন্দর লেগেছে আমার এখানে। আমি যদিও বোটিং করিনি বেবি নিয়ে, একা একা হতো, কিন্তু কারোর সাথে আবার একা একা যাওয়া, হাজব্যান্ডকে রেখে, তাই দুজনের মধ্যে একজনকে রেখে যাওয়াটা আমাদের কারোরই ভালো লাগেনি, তাই আর করিনি। ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছি। এই যে এত সুন্দর। সারি সারি গাছ দেখতে কতই না ভালো লাগে, কিন্তু আমরা তো ঠিকঠাক গাছটাকে, বনটাকে ঠিকঠাক সংরক্ষণই করছি না, কেটেই ফেলছি, তাই না, নিজেদের প্রয়োজনে। এই যে এখন আমি বেরিয়ে গিয়েছি। এই যে সামনে এখান থেকে শুরু হচ্ছে মল রোড, তো এখান থেকে সবাই কেনাকাটা করছে আর কি। এখানে নাকি একটা বৌদ্ধ মন্দির আছে, তো আমি সেই দিকেই যাচ্ছিলাম। এখানে যেতে যেতে দেখছিলাম খুব সুন্দর সোয়েটারগুলো ওরা বুনছে ওখানে বসে বসে, আর বিক্রি করছে। ভাবো, একটা বিক্রি করছে আবার একটা তৈরি করছে, খুব সুন্দর। রাস্তাতে প্রচুর ভিড়, প্রচুর। এদিকেটাও অনেক কেনাকাটা করছে মানুষ, কিন্তু এদিকে বেশি দোকান ছিল না, কয়েকটাই ছিল হাতে গোনা।
আসলে মল রোড একদম সোজা, ওই রাস্তাটা করে একদম পুরো যেতে হয় অনেকটাই, 2-3-4 কিলোমিটার মতো। যে বৌদ্ধ মন্দিরের ভিতরে আমি ঢুকছি, প্রথমে দেখে বুঝতেই পারিনি কোথায় মন্দির ছিল। আমি দেখছিলাম প্রথম থেকে কোন দিকে যাব, সব দিকে মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক বুঝতে পারছি না। তারপরে দেখলাম না এইদিকেও অনেকগুলো বৌদ্ধ মন্দিরের মতো 3-4টে আকারে বাড়ির মতো আছে আর কি। তো আমি ভাবছি কোথায়, এখন ঢুকছি ভেতরে। দেখো খুব সুন্দর পাহাড়ের দিকে, মানে যে মন্দিরগুলো থাকে আমাদের এদিককার মন্দিরের থেকে অনেক আলাদা, আর পাহাড়ের জন্য হয়তো একটু বেশি সুন্দর লাগে। কি জানি, যারা আবার পাহাড়ে থাকে তাদের আবার সমুদ্র ভালো লাগে, আর যারা সমুদ্রের কাছে থাকে তাদের পাহাড় ভালো লাগে, তাই না বলো? তোমাদের কোনটা ভালো লাগে জানিও আমাকে কমেন্ট করে। এখানে বলছিল বেশি ফটো তোলা যাবে না, সব জায়গায় যেরকম বলেছি ফটো তুলছি না, ভিডিও করছি। এই যে বৌদ্ধ মন্দিরের দেখো খুব সুন্দর মন্দিরটা, তো অপূর্ব সুন্দর না, এত কারুকার্য করা রয়েছে কি বলবো, পুরোটা না কাঠের তৈরি। আমি এটাই ভাবি এরা সব কিছু কাঠ দিয়ে বানায়, কিন্তু কি সুন্দর। এগুলোকে আমি জানি না কি বলে, এগুলো শোকেসের ভেতরে রাখা রয়েছে। আর এই যে খুব সুন্দর দেখতে। বেরিয়ে এলাম, তারপর এখানে আরও 2-একটা মন্দিরের মতো রয়েছে, তাই দেখছি ওখানে কি আছে আর কি। তবে আমি ওখানে গেলাম, কিন্তু ওখানে কোনো দরজাই খুঁজে পেলাম না। মন্দিরটার কি রয়েছে, কি ওটা ঘরের মতো একটা, কিন্তু কোনো দিকে কোনো দরজা নেই, জাস্ট দেখেই চলে এলাম। দেখো খুব সুন্দর করে সাজানো। এই যে তারপরে আর আমার ক্লিপ নেওয়া হয়নি আর কি, ভিড়ের মধ্যে বেবি উঠে পড়েছিল। তো এই যে আমি এখন মল রোডের যে একটা মার্কেট আছে, মানে ওর মধ্যেও একটা মেলার মতো করে বসিয়ে রেখেছে। মল রোডে তো চারি সাইডে আর কি দোকান, কিন্তু ওখানে একটা মাঠের মধ্যে, মাঠ ঠিক না, একটা উঁচু জায়গা যেখানে একটু ফাঁকা জায়গা রয়েছে, তার মধ্যে এরকমভাবে এরা সারি সারিভাবে বসে আছে এক জায়গায়। তো আমি ওখানে গিয়েছিলাম, এখান থেকে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, বেশি ক্লিপ নেওয়া হয়নি আর কি। খুব ভিড় ছিল তো, যেখানে আমি কিছু কিনিও নি খুব একটা, কেননা শীতের সময় আর কি পেরিয়ে গেছিলো, তো অত ভালোও শীতের জিনিস ছিল না। তো ইচ্ছা আছে বেবি একটু বড় হোক, তখন শীতকালে একদম প্রপার জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যাব, যখন পুরো মানে শীতের জিনিস দেখবো, পুরো বরফ দেখবো। এখন তো পুরো বরফে ঢাকা নেই, মানে অনেকটা উঁচুতে গেলে হয়তো আছে, কিন্তু চারি সাইডে তো পাহাড়গুলো তোমাদেরকে দেখালাম, ওগুলোতে খুব একটা বরফ নেই, মানে উপরের টুকুতেই শুধু বরফ রয়েছে। তো ইচ্ছা আছে পুরো বরফে ঢাকা আমি একটা চাদরে পাহাড় দেখব। তো সেজন্য একটু বড় হোকো, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারিতে যাব।